জয় জগন্নাথ বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে 25 তারিখ হয়ে গেল। কাল বাদে পরশু দীঘার জগন্নাথ মন্দিরের প্রথম রথযাত্রা রয়েছে। আর রথ এখন কি সেভাবে কি সেজে উঠেছে তোমাদেরকে কালকে ভিডিওতে দেখিয়েছিলাম আমি। তিনটে রথের মধ্যে সেই পুরোনো যে কাপড় ছিল সেই কাপড়গুলোকে চেঞ্জ করে আবার নতুন কাপড় লাগানো হচ্ছিল। জগন্নাথের যে রথ সেটা হচ্ছে ওই নন্দীঘোষ রথ, সেটার কাপড় লাগানো হয়েছিল আর দুটো কাপড় লাগানোর বাকি ছিল। তো আজকে কিভাবে কি সেজে উঠেছে দীঘা জগন্নাথ মন্দিরের প্রথম রথ, যেটা এবারে 2025-এ প্রথম রথযাত্রা হতে চলেছে, সেই রথ দেখাবো এবং রাস্তাঘাট কিভাবে কি সেজে উঠেছে সবকিছু তোমাদের সামনে শেয়ার করছি। চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকো আর দেখতে থাকো দীঘা ভিউ রিপোর্ট। জয় জগন্নাথ। মন্দিরের সামনের যে রাস্তা, পূর্ব দিকের যে রাস্তা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয়েছে। আর এই যে গেটটা দেখছো, এটা 7 নম্বর গেট। এই 7 নম্বর গেট দিয়ে কিন্তু রথ বেরোবে। একেবারে রথ রাখা রয়েছে, তিনটে রথ, সুসজ্জিত রথ রয়েছে। তোমাদেরকে আরো ক্লোজ ভিউ আমি দিয়ে দেবো। তো একেবারে সেই 7 নম্বর গেটের সামনে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। রথ এই গেট দিয়েই কিন্তু বেরোবে। আর মন্দিরের পাশে রয়েছে একেবারে রথগুলো সাজানো। এই রাস্তা দিয়েই কিন্তু রথটা মাসির বাড়ি থেকে যাবে। আর গোটা রাস্তাটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে দেওয়া হয়েছে। বন্ধুরা, এবার আমি তোমাদেরকে তিনটে রথ, দীঘা জগন্নাথ মন্দিরের রথযাত্রার জন্য যে তিনটে রথ নতুন করে সাজানো হয়েছে একেবারে ক্লোজ ভিউ তোমাদেরকে দিয়ে দিচ্ছি। দেখো, একেবারে পরপর রয়েছে নন্দী ঘোষ, তারপরে সুভদ্রা রথ, দর্পদোলনা এবং তালধ্বজ বলরামের রথ। তিনটে রথ একেবারে নতুন করে কাপড় দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। তোমাদেরকে ক্লোজ ভিউ দিয়ে দিলাম। চৈতন্য দ্বারকে সাজানোর কাজ চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। চৈতন্য দ্বারের উপরে এখনো কাজ চলছে। আর এই রাস্তাটাতে গোটা ব্যানার হোর্ডিং লাগিয়ে একেবারে সাজিয়ে দেওয়া হয়েছে মন্দিরের সামনের রাস্তাটা। 6 নম্বর গেটেরও কাজ চলছে। কালকে দেখাচ্ছিলাম প্লাস্টার হচ্ছিল, আজকে রং দেওয়া শুরু হয়ে গেছে একেবারে মন্দিরের সামনে। 6 নম্বর গেট দিয়ে ঢুকলে যে রাস্তাটা ছিল সেটাকে একেবারে নিচে মার্বেল দিয়ে বাঁধিয়ে দেওয়া হচ্ছে। আর রথগুলো তো তিনটে রথই রেডি হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়েও দিলাম। আর ভিতরে অনেক ভক্তরা প্রবেশ করেছেন মন্দির দেখার জন্য। তার কারণ হচ্ছে এখন ঠাকুর দেখা যাচ্ছে না, ঠাকুর কিন্তু কাল থেকে দেখা যাবে, 26 তারিখ থেকে দেখা যাবে। গোটা চত্বরের ভিউ তোমাদেরকে দিয়ে দিচ্ছি। গোটা মন্দির চত্বরের ভিউ একেবারে সুন্দর করে সাজানো হচ্ছে। আর মন্দিরটা থেকে তোমাদেরকে অনেকবার দেখিয়েছি, আবারও দেখিয়ে দিচ্ছি মন্দিরের ভিউ। আজকে হালকা মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, সকালে বৃষ্টিও হয়েছে। আর গোটা জায়গাটা একেবারে সুন্দর করে সাজানো হচ্ছে। 7 নম্বর গেট দিয়ে রথটা যাবে। আর এই জায়গাগুলো একেবারে সুন্দর করে পরিষ্কার করে সাজানো হয়েছে। এই যে রাস্তাটা গোটাটা একেবারে পরিষ্কার করে দেওয়া হয়েছে। রথ যাওয়ার রাস্তাটাকে দেখো, দুদিকে ব্যারিকেড বানিয়ে দেওয়া হয়েছে আর সুন্দর করে লাইট দিয়ে এবং পতাকা দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। একেবারে রাস্তা এবং ফুটের মাঝখানে এরকম ব্যারিকেড ঢুকিয়ে দেওয়া হয়েছে যাতে বাইরে থেকে রথ টানার জন্য ভিড় না লাগে। একেবারে রথের কাছে ভিড়টা বেশি না হয় তার জন্যই কিন্তু এইভাবে সুন্দর করে দুদিকে ব্যারিকেড এবং পতাকা, লাইট, ব্যানার দিয়ে সুন্দর করে গোটা রাস্তাটাকে সাজিয়ে দেওয়া হয়েছে। গোটা রাস্তাটাকে এইভাবে ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়েছে। আর পানীয় জলের সরবরাহ করা হয়েছে, ট্যাঙ্ক লাগিয়ে দেওয়া হয়েছে জলের। আর এভাবে পুরো গেট সাজানো হয়েছে। এই যে পুলিশের ক্যাম্প আর পানীয় জলের ব্যবস্থা।